দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে ছাত্র জনতা আন্দোলনের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা। শহরের এম মনসুর আলী অডিটোরিয়ামে সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। গাজীপুরের শ্রীপুরে কৃষকের ধান কেটে সহায়তা করেছে কৃষক দল। সকালে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ করা হয়েছে মংলার রামপালে। সকালে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম। দীর্ঘ 15 বছর পর কাল ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ করবে বিএনপি। কসবা উপজেলায় সমাবেশটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। কৃষক দলের র্যালি ও আলোচনা সভা হয়েছে মাদারীপুরে। সকালে সদর উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির আয়োজনে র্যালিটি বের করা হয়। শিক্ষার্থীদের চাকরির সুযোগ সৃষ্টিতে জব উৎসব 2024 শুরু হয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে। আশুলিয়ায় 130টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণে উৎসবটির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার। সাতক্ষীরায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের 1 বছর পূর্তি উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সকালে রাজারবাগান সরকারি কলেজ মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।